হ্যালো বন্ধুরা, আজকে আবার বেরিয়ে পড়লাম গনগনি যাবার উদ্দেশ্যে। গনগনি নামটা আজ আর ভ্রমণ পিপাসু বাঙালিদের কাছে অজানা নয়। ঘরের খুব কাছেই রয়েছে একটি গ্র্যান্ড ক্যানিয়ন, যেটা গনগনি, আর আমি তো প্রায়ই যাই। সেটা তোমরা আমার ইউটিউব চ্যানেল দেখলেই বুঝতে পারবে। এখানে শিল্পী শিলাবতী নদী, শিল্প গনগনির ভূবৈচিত্র্য। আর গনগনি যারা ঘুরে আসো না, তারা এই শীতকালে পারলে একদিনের জন্য গনগনি এসে দেখো। সত্যি এটা বৈচিত্র্যময় জায়গা। আচ্ছা, এই গাছের এই ফলটির নাম কি বলো তো? যারা জানো তারা কমেন্ট সেকশনে এসে জানিয়ে যেও। আর গনগনি আসে না এরকম বাঙালি মনে হয় এখন খুব কমই দেখা যাচ্ছে। এর ঐতিহাসিক গুরুত্বও আছে। গনগনির একটি ঐতিহাসিক দিক আছে। এই ভারতের দীর্ঘতম কৃষি বিদ্রোহ, যেটা চুয়ার বিদ্রোহ, 1769 সাল থেকে 1799 সাল পর্যন্ত চলেছিল। সেই সময় এই অঞ্চল ছিল চুয়ার উপজাতির মূল ঘাঁটি। এমনকি ইংরেজরাও তাদের ঘাঁটি তৈরি করেছিল বিদ্রোহ দমন করার জন্য। এরপর আসছি পৌরাণিক ব্যাখ্যা। মহাভারতে পাণ্ডবরা যখন অজ্ঞাতবাসে ছিল তখন এখানেই ছিল। যদিও গনগনির নাম তখন ভিগ্রাম নামে পরিচিত। এখানেই পাণ্ডবরা আত্মগোপন করেছিল। আর এখানে ভীম বকরী রাজা বক্কাসুরকে বধ করেছিল। আর এখানে দেখো, আমি ক্যামেরাটা ডুয়েল ক্যামেরা করে ভিডিওগুলো করছিলাম। ভিডিওটা দেখে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাও কিন্তু। গনগনির আবার ভৌগোলিক গুরুত্বও আছে। ছোটনাগপুর মালভূমির একটি অংশ রাঢ়বঙ্গ, মূলত খরপ্রধান অঞ্চল। দীর্ঘ সময় শুষ্ক ঋতু এখানে বিরাজ করেছে, ফলে তৈরি হয়েছে ল্যাটেরাইট মৃত্তিকা। এই মৃত্তিকাকে কয়েক কোটি বছর ধরে শিলাবতী নদী কেটে তৈরি করেছে বিভিন্ন ভৌগোলিক ভূমিরূপ হিসেবে। নদী ব্যতীত এখানে জলবায়ু, অববাহিকা, ভৌমজল ও বৃষ্টির জল খুব সক্রিয়ভাবে কাজ করে চলেছে। এবার গনগনি যারা আসবে তাদের থাকা ও খাওয়ার সুব্যবস্থাও এখানে করে দিয়েছে। আর প্রাকৃতিক পরিবেশটা দেখো, অপূর্ব সুন্দর ছবি। সত্যি বলছি, আমরা যেমন ছবি আঁকি খাতাতে, তার থেকেও অপূর্ব ছবি। প্রাকৃতিক সৌন্দর্য এখানে মারাত্মক সুন্দর। সূর্য উদয়, সূর্যাস্ত দেখার জন্য কত লোক আসে এখানে। আর এখানে আকাশটা দেখো, মনে হচ্ছে কেউ যেন রং তুলি দিয়ে এঁকে দিয়েছে। সেই রকমই তো আমার মনে হচ্ছিল। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানিও কমেন্ট করে। আর এবারে আমরা অনেকজন মিলে গনগনি গেছিলাম। আমি, অন্তু, মা, ছোটো পিসিমণি, ছোটো পিসেমশাই, বড় পিসিমণি, খোকনদা আর রিজুকে নিয়ে। আমার সবসময় পার্সোনাল ফটোগ্রাফার অন্তু তো আছেই। অন্তুকে দিয়ে আমি অনেক অজস্র ছবি তুলেছি। আর গনগনি যতবারই আসি ততবারই যেন এর অপূর্ব সৌন্দর্যে মুগ্ধ হয়ে থাকি। সত্যি বলছি, এত সুন্দর লাগে কি বলবো তোমাদেরকে। এখন গনগনিটা আরও অনেক সুন্দর হয়ে গেছে। তার সঙ্গে এই পরিবেশটা, শীতকালে যারা ভ্রমণ পিপাসু আছো বা গনগনির কাছাকাছি আছো, মানে গড়বেতার কাছাকাছি যাদের থাকা, তারা প্লিজ একবার অন্তত গনগনি এসে দেখে যাও। এত সুন্দর, আমি কথা দিচ্ছি, এসে ঠকবে না, অন্তত লাভই হবে তোমাদের। এত সুন্দর পরিবেশ, মুগ্ধ করে দেওয়ার মতনই পরিবেশটা আছে। এছাড়াও এখন গনগনিতে পিকনিকও করা যায় কিন্তু। আর মাইকের কোনো ঝামেলাই নেই, মানে মাইকের আওয়াজে অনেকে পিকনিক করতে ভয় পায়। এখন মাইক গনগনিতে খুব কমই দিয়েছে, আর সাউন্ডটাও কমই থাকে। তাই পিকনিক করতে এলেও গনগনি বেস্ট জায়গা। পিকনিক করার আলাদাই মজা কিন্তু গনগনিতে আছে। আমরা সবাই মিলে এখানে ইচ্ছে মতো করে ছবিও তুলে নিয়েছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের গনগনি কেমন লাগে? আচ্ছা, তোমরা কি গনগনি এসেছো কেউ? তাহলে কমেন্ট করে জানাও তো। আর তোমাদের কেমন অভিজ্ঞতা হয়েছে গনগনি এসে, সেইটাও জানাতে একদম ভুলো না বন্ধুরা। আমরা অবশ্য গনগনিতে থাকার পর সন্ধ্যের দিকে বেরিয়ে পড়েছিলাম সর্বমঙ্গলা মন্দির যাওয়ার উদ্দেশ্যে। সর্বমঙ্গলা মন্দিরের মায়ের ছবি তোলা নিষেধ আছে, তাই ওখানে ছবি কিছু তোলা হয়নি। ওই সামনেটাই এক দুটো ছবি হয়তো আমরা তুলেছিলাম, সেই ছবিগুলো অ্যাটাচ করে দিচ্ছি। সত্যি বলছি, সর্বমঙ্গলা মন্দিরটায় যতবারই যাই ততবারই ভালো লাগে। মায়ের মন্দিরে একটা আলাদাই। আর সবাই মিলে ঘুরতে বেরিয়েছি, কিছু খাওয়া হবে না এটা তো হতেই পারে না। তাই আমরা সবাই মিলে একটু ফুচকা পার্টিও করেছিলাম। ফুচকা খেয়েছিলাম সবাই মিলে, আর খুব আনন্দ করেছিলাম। নিজেদের মতন করে গল্প করা, টাইম কাটানো,
এইগুলোই সঙ্গে থাকে। আর এই ফটোগুলো একটা স্মৃতি হিসেবে সঙ্গে রয়ে গেল। আজকে এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না বন্ধুরা। আর তোমরা যদি আমার চ্যানেলে প্রথম আসো, প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করলে আমার মোটিভেশনটাও বাড়বে। এত কষ্ট করে ভিডিও করা হয় তাহলে একটু আমারও ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস। টাটা।